আচ্ছা বলো তো, ট্রেডিংয়ে ফুল টাইম দিলেই লাইফ কি সেট হয়ে যাবে, নাকি পার্ট টাইম ভাবে ধীরে ধীরে ট্রেডিংয়ে সময় দেওয়া উচিত? আজকের ডেটে বর্তমানে যদি আমরা বলি, ট্রেডিং একটি পপুলার ইনকাম সোর্সের মধ্যে লোকের আকর্ষণ বৃদ্ধি করছে। আর সেই জায়গা থেকে প্রত্যেকেই শুরুতে কনফিউজ থাকে যে আমাদের পার্ট টাইম ভাবে ট্রেডিং শুরু করা উচিত নাকি ফুল টাইম দিয়ে ট্রেডিং শুরু করা উচিত। তো 90% ট্রেডার এমন কিছু ট্রুথ আছে যেটা জানে না, যে সত্যিগুলো জানা অবশ্যই দরকার। আর এই ভিডিওটি এই জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখা দরকার, কারণ এই ভিডিওটি আপনার চিন্তাধারাকে পুরো বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব আপনাকে পার্ট টাইম ট্রেডার হিসেবে শুরু করা উচিত নাকি সব ছেড়ে ফুল টাইম দেওয়া উচিত, নাকি জবের পাশাপাশি অন্য কোনো কাজের পাশাপাশি ট্রেডিংকে শুরু করা উচিত। পার্ট টাইম ট্রেডারদের পজিটিভ কি নেগেটিভ কি, ফুল টাইম ট্রেডারদের পজিটিভ বা নেগেটিভ, রিস্ক কতটা আছে, কোথায় বেশি ইনকাম সোর্স আছে এবং লাইফস্টাইলের সঙ্গে কোনটি আপনার ম্যাচ করবে, সমস্ত বিষয় ডিটেলসে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। তো অবশ্যই ভুল করেও ভিডিওটিকে মিস করবেন না যদি ফিউচারে আপনি ট্রেডিং থেকে ভালো কিছু করতে চান। আর এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না, কেন করছেন না? কুইকলি নিচে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, কারণ এখনও 60% লোক সাবস্ক্রাইব করেনি। আর আমাদের টেলিগ্রামে জয়েন হতে ভুলবেন না, কারণ টেলিগ্রামে রেগুলার দারুণ আপডেট এবং ইম্পর্টেন্ট কিছু দেওয়া হয় যেগুলো আপনাদের কাজে দেবে। তো ফার্স্ট টেলিগ্রামে করে নিন জয়েন। এই চ্যানেলের সমস্ত ভিডিও এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস দেওয়া হয়েছে। এখানে কোনো বাইং এবং সেলিং আমি রেকমেন্ডেশন করি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস নেবেন এবং শেখার চেষ্টা করবেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। চলুন সবার প্রথমে আমরা তাহলে পার্ট টাইম ট্রেডার কারা সেটাকে বুঝে নিই। আপনি পার্ট টাইম ট্রেডার মানে আপনার অলরেডি কোনো একটা মেন ইনকাম সোর্স আছে, সেটা জব হতে পারে, সেটা বিজনেস হতে পারে, বা আদার্স কোনো ইনকাম সোর্স হতে পারে, যেটা দিয়ে আপনার ফ্যামিলি বা নিজের খরচা চলে। মেন একটি ইনকাম সোর্স আছে। এর কিছু পজিটিভ দিক আছে পার্ট টাইম ট্রেডারদের, কিছু নেগেটিভ দিক আছে। সবার প্রথমে কিছু অ্যাডভান্টেজ নিয়ে যদি আমরা বলি, তো সব থেকে বড় কথা, মেন ইনকাম সোর্স আপনার আছে, সেটা জব থেকে হোক বিজনেস থেকে হোক। তো ট্রেডিংয়ে এসে প্রথম থেকেই যে ইনকাম করতে হবে এই চাপটা কিন্তু থাকে না। ট্রেডিংয়ের প্রেশার অনেকে আছে যে এক মাসের মধ্যে ইনকাম করতে হবে, এই যে প্রেশার, এই প্রেশারটা শুরুতে আপনার কিন্তু থাকে না। এবং যদি লসও হয়, আপনি ইমোশনালি ব্যালেন্স থাকবেন, ইমোশনালি বেশি প্রেশারে থাকবেন না, কারণ আপনার মেন ইনকাম সোর্স আছে, তো চাপ কম হবে। হতে পারে নেক্সট ডে আপনি প্রফিটও করে নিলেন। তো পার্ট টাইম ট্রেডারদের পজিটিভ হচ্ছে এটাই, ইমোশনালি ব্যালেন্স থাকাটা পসিবল। যেহেতু মেন ইনকাম সোর্স আছে, শুরু থেকে ইনকাম করতে হবে সেই চাপ নেই। যদি কেউ শিখে ভালোভাবে ফোকাস করার চেষ্টা করে, সে কিন্তু ভালো কিছু করতে পারবে। পার্ট টাইম ট্রেডারদের কিছু নেগেটিভ সাইডও আছে, যেমন সবার প্রথম হচ্ছে যে তাদের কাছে খুবই কম সময় থাকে। তো যেহেতু কম সময় থাকে, সেই জন্য তারা মার্কেটে সবসময় ধ্যান দিতে পারে না, বা মার্কেটের মুভমেন্ট অনেক সময় ধরতে পারে না। হয়তো গোটা দিন পর যে সময় ফ্রি হয়ে চার্টে বসবে, সেই সময় হয়তো ভালো মুভমেন্ট থাকছেই না, চলে গেল সেই মুভমেন্টটা। তো অনেক সময় বড় মুভমেন্ট মিস হয়ে যায়। এবং পার্ট টাইম ভাবে আপনি শুরু করলে যেহেতু বড় মুভমেন্ট মিস হয়ে যাবে, সময় কম পাবেন এবং মার্কেটে নজর রাখতে পারবেন না, মেবি অনেক সময় শেখারও সময় কম থাকবে। এই জন্য অনেক সময় পার্ট টাইম ট্রেডারদের হয়তো ইনিশিয়ালি প্রফিট হয় না, কিন্তু তারা সারভাইভ করে যায়, কারণ তাদের প্রফিট ইনস্ট্যান্ট লাগে না, তারা সারভাইভ করে যায় যে ধীরে ধীরে ইনকাম হোক। কিন্তু শুরুতে ইনকাম হয় না, কারণ না থাকে শুরুতে সময়, না থাকে এক্সপিরিয়েন্স, সেই জন্য শুরুতে কিন্তু ইনকাম খুবই সামান্য হয়। এবার যদি আমরা ফুল টাইম ট্রেডারদের কথা বলি, তো ফুল টাইম ট্রেডার মানে এটাই, যাদের ট্রেডিংটাই হচ্ছে মেন ইনকাম সোর্স হয়ে যাবে, আদার্স কোনো কাজ সেই রকম করে না, ফুল টাইমই ট্রেডিং করে। তো যদি কেউ ফুল টাইম ট্রেডার হয়, তার কিছু প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট হচ্ছে এটাই, যেহেতু আপনি ফুল টাইম সময় দিচ্ছেন, তো সময় ভালো দিচ্ছেন, পুরো দিনটা দিচ্ছেন, তার জন্য আপনার কাছে রিসার্চ করার সময় থাকবে, স্টাডি করার সময় থাকবে, মার্কেট সেন্টিমেন্টকে ভালোভাবে বোঝার এবং অ্যাজাম্পশন করার সময় কিন্তু আপনার হাতে থাকবে। যেহেতু আপনার আদার্স কোনো ইনকাম সোর্স মেন নেই, তো ট্রেডিংয়ের উপরই মেন ইনকাম করার জন্য আপনি ফুল ফোকাস দিয়ে শিখতে পারবেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। এবং ফাস্ট গ্রোথ পসিবল, যেহেতু আপনার আদার্স ইনকাম সোর্স নেই, আপনাকে এখান থেকেই ইনকাম করতে হবে, সেই জন্য ভালো শেখা, ভালো স্ট্র্যাটেজি, ভালো ডিসিপ্লিন মেনে আপনি কাজ করলে ফাস্ট গ্রোথ ইজিলি কিন্তু পসিবল। ফুল টাইম যারা ট্রেডার, তাদের কিছু নেগেটিভ পয়েন্টও থাকে। সবার প্রথম, যে তাদের কোনো ফিক্সড ইনকামই থাকে না। ট্রেডিংয়ে কি হয়, আজ লাভ করলেন, একদিন লাভ, তো 2-3 দিন অনেক সময় লসও হয়। তো যেহেতু ফিক্সড ইনকাম থাকে না, তো অনেকেই যদি ঠিকঠাকভাবে ট্রেড না করতে পারে, তো তাদের সারভাইভ করা হয়ে যায় প্রবলেম। ফুল টাইম ট্রেডারদের যেহেতু ইনকাম সোর্স এইটাই, তো প্রফিট না হলে হাই প্রেশার কিন্তু চলে আসে, এবং অতিরিক্ত প্রেশার নিয়ে, চাপ নিয়ে ট্রেডিং করলে অনেক সময় লস হবার চান্সেস কিন্তু অনেক বেশি থাকে।
আমি নর্মালি দেখেছি যারা ফুল টাইম ট্রেডার ট্রেডিং থেকে ইনকাম সোর্স করতে চায় তাদের ইমোশনাল স্ট্রেস অনেক বেড়ে যায়, চাপ অনেক বেড়ে যায়, যেহেতু এটাই ইনকাম, খরচা তো হবে, তো এখান থেকে ইনকাম করতেই হবে, এই চাপ থাকে। ভুল ট্রেড নিয়ে ফেললে ডবল স্ট্রেস হয়ে যায়। আমি যেটুকু বুঝেছি ফুল টাইম ট্রেডারদের একটা ফ্রিডম থাকে, কখন ট্রেড করব, কোন সময় করব, করব নাকি করব না, এই ফ্রিডম থাকে। কিন্তু টেনশন 10 গুণ থাকে, যে লস গেলে টেনশন এই জন্য হবে যে নেক্সট ট্রেডে প্রফিট করতে হবে, লস গেল রিকভার করতে হবে। তো এইরকম ফুল টাইম ট্রেডারদের একটাই ইনকাম সোর্স হবার কারণে অনেক কিন্তু নেগেটিভ পয়েন্টও থাকে। ট্রেডিংয়ে 90% ট্রেডারদের সব থেকে বড় মিস্টেক কি জানো? আমাকে রেগুলার অনেকেই মেসেজ করে, দাদা আমি আপনাদের মতো ফুল টাইম ট্রেডার হতে চাই, কিন্তু আমাদের পেছনের রিয়েলিটি কি আপনি হয়তো জানেন না। আমরা লাস্ট 5-6 বছর এবং তারও আগে যখন শুরু করেছিলাম পার্ট টাইম ভাবেই শুরু করেছিলাম, ধীরে ধীরে ফুল টাইম হয়েছি। আপনি প্রথম দিনই ফুল টাইম হবেন, সমস্যা কি জানেন? আপনার সবার প্রথম কথা হচ্ছে যে আপনি মার্কেট সম্পর্কে জানেন না। মার্কেটে কখন ট্রেড নিতে হয়, কখন ট্রেড এড়িয়ে যেতে হয়, কোন কোন দিনগুলো ট্রেড এড়িয়ে যেতে হয়, কোন সিচুয়েশনে ট্র্যাপ হয়, কোনটা রিয়েল পাম্প কোনটা ফেক পাম্প, এই সমস্ত বিষয়গুলো আপনি জানেনই না। আপনার স্কিল ডেভেলপমেন্টই হয়নি। আর স্কিল ডেভেলপমেন্ট না করে প্রথমেই ফুল টাইম ট্রেডার হতে চান, প্রথমেই প্রফিট নিতে চান, এটা কিন্তু কখনোই সম্ভব না। আর 90% ট্রেডার এখানেই ভুল করে যে তারা প্রথম দিন থেকেই ভাবে যে ট্রেডিংকে ফুল টাইম দেব। অবশ্যই ফুল টাইম দিন, বাট তার আগে শেখা ইম্পর্টেন্ট। ফুল টাইম দিয়ে শুধু বসে থেকে চাটে না থেকে আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা উচিত, আমাদেরকে নলেজ নিয়ে নিজেকে আপগ্রেড করা উচিত। দ্বিতীয়ত যে বিষয়গুলি আমি নিজে দেখেছি অনেকের মধ্যে, যারা ফুল টাইম ট্রেডার হতে চায়, ট্রেডিং এমন একটা জিনিস আপনি হতে চাইলেই সঙ্গে সঙ্গে হতে পারবেন না। ধরুন প্রথম 2-3 মাস আপনি প্রচুর নলেজ নিলেন, তারপরেও আপনি চাইলেও প্রথম দিন থেকেই বা ওই 2-4 মাস নলেজ নেওয়ার পর থেকেই প্রফিট করতে পারবেন না। কারণ এখানে রিস্ক ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে গেলে 2 মাস, 3 মাস, 4 মাস, 5-6 মাস টাইম লাগে। তাতে আপনি যতই ট্রেড করুন না কেন একটা সময় লাগে। আপনি রুলস জানবেন কিন্তু তারপরেও ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন না। কখনো বেশি ফান্ড ইউজ করে ফেলবেন ট্রেডে, কখনো বেশি লিভারেজ ইউজ করে ফেলবেন, পজিশন সাইজ ভালো হবে না, যে কারণে কিন্তু কি হবে, আপনি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন না, ইমোশন কন্ট্রোল করতে পারবেন না, আলটিমেট বড় বড় লস কিন্তু আপনার হয়ে যাবে। এবং আমি দেখেছি যদি আপনার ফান্ড একবার 50%ও হারিয়ে যায় বা পুরো অ্যাকাউন্টই শেষ হয়ে যায়, কনফিডেন্স এতটা লো হয়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবেন যে সেখান থেকে উঠে আবার দাঁড়ানো খুব সমস্যা। তো সেই জন্য আমি বলবো ফুল টাইম ট্রেডার খুবই ভালো, কিন্তু আপনাকে প্রথমে শিখতে হবে, জানতে হবে, স্কিল ডেভেলপমেন্টের উপর অবশ্যই ফোকাস করতে হবে। আপনি যদি ভাবেন যে ফুল টাইম ট্রেডার হবেন বা পার্ট টাইম ট্রেডার হবেন, আপনাকে আগে ইনকাম রিয়েলিটি বুঝতে হবে। পার্ট টাইম ট্রেডারের বেশি ইনকাম নাকি ফুল টাইম ট্রেডারের বেশি ইনকাম? অবশ্যই যারা ফুল টাইম ট্রেড করবে তাদের বেশি ইনকাম পসিবল, বেশি প্রফিট পসিবল, যেহেতু তারা বেশি ট্রেড নিচ্ছে, যেহেতু তারা বেশি মার্কেট অ্যানালাইসিস করছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ট্রেডিংয়ে কোনো ফিক্সড ইনকাম থাকে না, ফিক্সড স্যালারি থাকে না। ট্রেডিং স্কিলের উপর ডিপেন্ড করে, কখনো প্রফিট হয়, কখনো লস হয়, কখনো কখনো ভালো লেভেলে স্কিল করার পরেও লস হয়, কারণ ফিনান্সিয়াল মার্কেট মানেই রিস্ক। তো সেই জায়গা থেকে যারা পার্ট টাইম ট্রেডার তাদের প্লাস পয়েন্ট হচ্ছে ফিক্সড একটা ইনকাম আছে, পাশাপাশি ধীরে 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 তারা কিন্তু গ্রো করছে, সময় নিয়ে গ্রো করছে, আর তারপর একটা সময় পর চাইলে তারা ইজিলি ফুল টাইম ট্রেডারে কনভার্ট হতে পারে। কিন্তু যারা ফুল টাইম ট্রেডার তারা পার্ট টাইম ট্রেডারে সহজে কনভার্ট হতেই পারে না, তার কারণ ট্রেডিং এমন একটা অ্যাডিক্টেড যে একবার অ্যাডিক্ট লেগে গেলে, নেশা লেগে গেলে সেটাকে আপনি সহজে ছাড়তে পারবেন না। তো ফুল টাইম যারা ট্রেডার তারা যদি লস করে ফেলে, হয় মার্কেট থেকে হারিয়ে যাবে, নইলে পার্ট টাইম ট্রেডার তারা খুব কম হয়। তো সেই জন্য আপনি আপনার সিচুয়েশন বুঝুন। আপনার কাছে যদি অলরেডি ইনকাম সোর্স থেকে থাকে তাহলে আপনি ধীরে ধীরে পার্ট টাইমভাবে শুরু করুন। যদি কোনো ইনকাম সোর্স না থাকে তাহলে প্রথমেই ট্রেডিং থেকে প্রফিট করবেন এটা না ভাবে স্কিল ডেভেলপমেন্ট করার পেছনে ছুটুন, তাহলে একটা সময় এসে আপনার মেবি ভালো কিছু হতে পারে। আমি এতক্ষণ আপনাদেরকে বলছিলাম স্কিল ডেভেলপমেন্টের কথা, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করার পরও সাইকোলজি, ইমোশন এটা একটা পার্ট থাকে। আর পার্ট টাইম ট্রেডারদের সাইকোলজি আলাদা রকম হয়, ফুল টাইম ট্রেডারদের সাইকোলজি আলাদা হয়। পার্ট টাইম ট্রেডাররা খুবই কম ট্রেড নেয়, কিন্তু বেশিরভাগ ট্রেড দেখা যায় প্রফিট হয়। কেন? কারণ যেহেতু তারা কম ট্রেড নেয়, তো একটু দেখে শুনে ভালো ট্রেড নেবার চেষ্টা করে। আর একটা কথা আছে যে মার্কেটে যদি আপনি বেশিক্ষণ থাকেন, বেশি বেশি ট্রেড করেন, তো আপনি যখন এক্সপার্ট লেভেলে চলে গেছেন তখনকার ব্যাপার আলাদা। কিন্তু যদি শুরুতে
মার্কেটে বেশি পড়ে থাকেন, এক দুটো ট্রেড লস গেলেই আপনি রিভেঞ্জ ট্রেড নেওয়া শুরু করবেন, যে লস গেল এখান থেকে আমাকে প্রফিট করেই ছাড়তে হবে। আর বারবার 2-4-5টা ট্রেড নিলে আপনি যা শিখেছেন সব ভুলে যাবেন, আপনার সাইকোলজি কাজ করবে না, আপনি মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে পারবেন না, হুটহাট ভুলভাল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলবেন, এবং হয়তো কোথাও প্রফিট দিত আগেই এক্সিট করে যাবেন, হয়তো কোথাও এক্সিট হয়ে যাওয়া দরকার ছিল কিন্তু রিকভার হবে ভেবে থেকেই গেছেন আর বড় লস হয়ে গেছে। তো ইমোশনালি সাইকোলজিক্যালি একটা ডিফারেন্স থেকেই যায়। এবার আপনি এই সাইকোলজিক্যাল ডিফারেন্সের যে প্রেশার, এটা কি আপনি নিতে পারবেন? যদি আপনি নিতে পারেন, কারণ সবার হ্যান্ডেল করার ক্ষমতা সমান না, যদি আপনি নিতে পারেন আপনি শুরুতে ফুল টাইমের কথা ভাবতে পারেন, নইলে প্রথমে পার্ট টাইম হন, ধীরে 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 সময়ের সঙ্গে ফুল টাইম হবার কথা ভাবতে পারেন। চলুন এবার আমরা সেই প্রশ্নে আসি যে আপনি পার্ট টাইমভাবে ট্রেডিং শুরু করেছেন বা তারপরেও ইচ্ছে আছে ফুল টাইম ট্রেডার হবার, মাঝে মাঝে আপনি প্রফিটও করেন। এবার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন কখন আপনার ফুল টাইম ট্রেডার হওয়া উচিত আর এখনও সময় আসেনি, এটাই বা কী করে বুঝবেন? তো দেখুন, এর জন্য সবার প্রথমে বুঝতে হবে যে আপনি পার্ট টাইম ট্রেডার আছেন, টুকটাক প্রফিট করছেন, ঠিক আছে, বাট আপনার কোনো জব বা মেন ইনকাম সোর্স আছে, কিন্তু মেন ইনকাম সোর্সকে ছেড়ে যদি ফুল টাইম ট্রেডার হতে চান, আপনাকে সবার প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে 6 থেকে 12 মাস, কমসে কম 6 মাস কন্টিনিউ আপনি মান্থলি অ্যাভারেজ প্রফিট করছেন নাকি লস করছেন। যদি দুদিন একদিন লাভ করেন লস করেন তাহলে হবে না, আপনাকে কমসে কম 5 মাস 6 মাস রেগুলার বেসিসে প্রফিট করতে হবে, প্রফিটে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার কাজ বা কোনো প্রফেশন ছেড়ে ফুল টাইম ট্রেডিং করার কথা ভাবতে পারেন, নইলে পরে কিন্তু বিপদে পড়বেন। তো প্রথমে 6 থেকে 5 মাস অলরেডি যদি প্রফিটেবল আপনি থাকেন তাহলে ফুল টাইম ট্রেডার হবার কথা ভাবতে পারেন। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বিষয়টি বলবো, এমার্জেন্সি ফান্ড। আমরা ট্রেডিং করি, ইনভেস্টমেন্ট করি বা যে কোনো কাজে টাকা লাগাই, আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখা দরকার, সেটি হচ্ছে যে ইমার্জেন্সি গ্লোবাল ক্রাইসিস হতে পারে, আমাদের ফ্যামিলি থেকে অসুস্থ হতে পারে, যা কিছু হতে পারে। তো সেই জন্য কমসে কম 5 মাস থেকে 6 মাসের আমাদের যে ফ্যামিলি খরচা, সেই এমার্জেন্সি ফান্ডটা আমাদের কিন্তু থাকা চাই। আমাদের কাছে হতে পারে আছে 5 লাখ 3 লাখ টাকা, আর পুরোটাই নিয়ে ট্রেডিংয়ে নেমে পড়লাম, ফুল টাইম ট্রেডার হয়ে গেলাম, লাভও হতে পারে লসও হতে পারে, ফান্ড হারিয়েও ফেলতে পারেন। কিন্তু যদি আপনার কাছে এমার্জেন্সি 5-6 মাসের ফান্ড সেফলি আলাদা করা থাকে, তাহলে কি হবে, যদি কোনো মাসে আপনি লসও করেন সেই লসকে রিকভার করার সময় পেয়ে যাবেন। নইলে আপনার যদি ইনিশিয়ালি কোনো আর্জেন্ট সমস্যা হয়ে যায়, আপনি হতে পারে কোনো কয়েন ট্রেড নিয়েছেন, পজিশন হোল্ড আছে, লসে সেখানে এক্সিট করে বেরোতে হবে বা এক্সট্রা প্রেশার চাপে চলে আসবেন, সেই জন্য একটা এমার্জেন্সি ফান্ডে কিন্তু আপনার কমসে কম 3 থেকে 6 মাসের টাকা আলাদা করে রাখা উচিত। দ্বিতীয়ত, আপনি নিজেকে দেখুন, আপনার ট্রেডিং জার্নালকে দেখুন, যে ট্রেডগুলো নিয়েছেন লাভ হচ্ছে লস হচ্ছে অ্যানালাইসিস করুন। ওকে, লস গেলে কতটা হচ্ছে, প্রফিট গেলে কতটা হচ্ছে, অ্যানালাইসিস করুন। একটা জিনিস বুঝুন, রিস্ক ম্যানেজমেন্ট। আপনার কি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে? আপনার পার ট্রেডে কত লস যাচ্ছে আর তার থেকে বেশি প্রফিট হলে কত হচ্ছে? যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, হেভি লেভেলে স্ট্রং রিস্ক ম্যানেজমেন্ট থাকে, তাহলে অবশ্যই কেন নয় আপনি ফুল টাইম ট্রেডার হতে পারবেন। কিন্তু যদি রিস্ক ম্যানেজমেন্ট উইক থাকে তাহলে কিন্তু ফুল টাইম ট্রেডারের কথা ভাববেন না, আরও সময় নিন, কারণ ক্যাপিটাল প্রোটেকশন সব থেকে ইম্পর্টেন্ট রুলস। ক্যাপিটালই যদি না থাকে তাহলে আপনি ফুল টাইম ট্রেডার হয়েই বা কী করবেন? তো ক্যাপিটাল অবশ্যই প্রোটেক্ট করার জন্য প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে ডেভেলপ হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আমরা ট্রেড নিই, প্রফিট হয় লস হয়, কখনো প্রফিট হয় কখনো লস হয়, কিন্তু আমরা বেশিরভাগ সময় ওই যে প্রফিট করেছিলাম সেটাকে মনে রাখি, লসটাকে ভুলে যাই। ফুল টাইম ট্রেডার হলে প্রফিটে ফোকাস না রেখে রিয়েল প্রুফ দেখুন যে মাসে কতটা প্রফিট হয়েছে কতটা প্রফিট হয়নি, রিয়েল আপনি ট্রেডিং জার্নাল রাখুন আর তার উপর বেস করেই ডিসিশন নিন যে ফুল টাইম ট্রেডার হবেন নাকি হবেন না। তো এই ভিডিওর ফাইনাল ভার্ডিক্ট যদি আমি দিই যে আমি পার্সোনালি কি সাজেস্ট করব, আপনি যদি বিগিনার হন, স্কিল ডেভেলপ করার চেষ্টা করেন, বিগিনারই আপনি পার্ট টাইমভাবে ট্রেডিং শুরু করুন। যদি আপনি অ্যাডভান্স লেভেলে ডেভেলপ করেছেন নিজেকে, প্রো লেভেলে আছেন, রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে, তাহলে আপনি ফুল টাইম ট্রেডিংয়ের কথা ভাবতে পারেন। ট্রেডিং যেহেতু ফ্রিডম দেয়, আজাদি দেয়, যেখানে খুশি ট্রেড করার সুযোগ দেয়, এই জন্য অনেকে প্রচুর পজিটিভ বা আকর্ষণ হয়ে পড়েন। কিন্তু মনে রাখবেন, ট্রেডিং ফ্রিডম তো দেয়, কিন্তু শুধুমাত্র ডিসিপ্লিন পিপলকে, যারা ডিসিপ্লিনের সঙ্গে ট্রেড করে তাদেরকেই। তো ফাইনালি আজকের ভিডিও আমি এখানে শেষ করব, বাট তার আগে বলি এই ভিডিওটি কেমন লেগেছে, আর আপনি পার্ট টাইম ট্রেডার হিসেবে শুরু করতে চান নাকি ফুল টাইম ট্রেডার হিসেবে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম কন্টেন্ট রেগুলার পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট কোন টপিকে ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টেলিগ্রামে জয়েন করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটি এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও।